চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেটটি তাদের স্বীকৃতি, এবং তারা যতদিন আছে আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ। হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন নিয়ে কোনো সাফাই নয় বরিশালে সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না। শহীদ ভাইয়ের কন্যা রয়েছেন নবজাতক, যার নাম হচ্ছে রোজা। তার বাবাকে আসলে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে, এবং আমার এই নিষ্পাপ বোন রোজা এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে পৃথিবীতে আসার পরে যেই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, যেই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা ছিল, সেই মানুষটি আর নেই। শনিবার বেলা 11টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সার্জিস আলম আরও বলেছেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতা ধরে রেখেছিল। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে। তার পরিবারের 18 জন মানুষ, আর এই 2000 জন মানুষ না। এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা মা ভাই বোনকে আমরা কিভাবে সান্ত্বনা দেব? জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগের 79 শহীদ পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। এ বিষয়ে সার্জিস আলম বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আমরা 5 লাখ টাকা করে চেক দিচ্ছি। এটা মাত্র শুরু। কেউ যেন মনে না করেন এটাই শেষ। তাদের যতদিন যা কিছু প্রয়োজন সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বরিশাল বিভাগের 6টি জেলায় 134 জন শহীদ হয়েছেন জানিয়ে 79 পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে বরিশালের জেলার প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউল হাসান, জেলা সিভিল সার্জন ডক্টর মারিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন। বরিশাল নিউজ।